তো আমরা এই ভিডিওতে হচ্ছে আরো ২ টা ম্যাথ প্র্যাকটিস করব। তো ১ম প্রশ্নটা আমি লিখতেছি যে একটা কোয়েশ্চেন যদি দেওয়া থাকে এরকম যে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন। আচ্ছা, আগে হচ্ছে আমি ইকুয়েশনটা লিখি। 2y ডাবল প্রাইম প্লাস xy প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন। এখন প্রশ্ন বলছে যে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অ্যাবাউট x ইজ ইকুয়াল টু 0। হুম x is equal to 0 সাপেক্ষে হচ্ছে জেনারেল সলিউশন বের করার জন্য বলছে। এখন আমরা তো জানি না x is equal to 0 এই জিনিসটা কি অর্ডিনারি পয়েন্ট নাকি হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। তো আমরা এখন পাওয়ার সিরিজ মেথডটা করতেছি মূলত। তো এখানে অর্ডিনারি পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি এনিওয়ে। তো আমরা কিভাবে বুঝবো এটা অর্ডিনারি পয়েন্ট কিনা? এটা আমরা হচ্ছে আমাদের আহ, যে ফরমেশনটা ওইটা তৈরি করি, x/2 প্লাস 1/2 y is equal to 0। তাহলে p of x কত? p of x হচ্ছে x/2, q of x কত? হাফ। তাহলে দেখো বলছে কার সাপেক্ষে বের করতে, x is equal to 0। এখন এটা কি অর্ডিনারি পয়েন্ট কিনা আমরা চেক করবো কিভাবে? এখানে 0 বসাবো। তাহলে 0 0 ডিভাইডেড বাই সামথিং মানে 0, এন্ড এইটার মধ্যেও q of 0 is equal to নো চেঞ্জেস। ওকে, কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে দেখো এই অ্যান্সারটাও আসছে ফাইনাইট, এটাও আসছে ফাইনাইট। তার মানে যদি ফাইনাইট আসে তাহলে সেটা হচ্ছে কি, এটা কি পয়েন্ট? এটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। আর অর্ডিনারি পয়েন্টের জন্য কোন মেথড অ্যাপ্লাই করতে হয়? অর্ডিনারি পয়েন্টের জন্য হচ্ছে পাওয়ার সিরিজ। ওকে। আচ্ছা, আমরা এখন হচ্ছে সলিউশন বের করে ট্রাই করবো। আচ্ছা, তো আমরা হচ্ছে পাওয়ার সিরিজের ক্ষেত্রে কি ধরছি, যে ধরলাম হচ্ছে সলিউশনটা হচ্ছে y is equal to an x to the power n। এখানে n এর মানটা হচ্ছে 0 to ইনফিনিটি। তখন হচ্ছে আমরা এটাকে ডেরিভেটিভ বের করব এটার, যে ধরে হচ্ছে একবার ডেরিভেটিভ করতেছি, যে এখানে থাকবে an x to the power n minus 1, দুইবার করলে থাকতেছে 0 ইনফিনিটি n into n minus 1 x to the power n minus 2। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছিলাম, কিছু বইতে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করার পরে, অর্থাৎ এটাকে এইভাবে লেখা হয় y প্রাইম সমান সমান এই সামেশনের মধ্যে একবার ডেরিভেটিভ করলে এখানে 1 লেখে। ওকে, দুইবার ডেরিভেটিভ করলে এখানে লেখে 2 লেখে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, এইগুলোর মিনিং সেমই। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে যদি আমি যদি এই কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে যদি আমি ধরো একবার ডেরিভেটিভ করছি, তাহলে আমার আসতেছে n is equal to 1 to infinity n, তারপর হচ্ছে কি an x to the power n minus 1। এখন আমি যদি এই সমীকরণের মধ্যে, অর্থাৎ একবার ডেরিভেটিভ করার পরে এখানে এই যে ধরো এই ফরমেশনে লিখি নাই আমি, অর্থাৎ এইটা লিখি নাই, লিখছি কোনটা? এই ফরমেশন। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, এটারে ভাইঙ্গা নিচে লিখতেছি আবার। এটা যদি তুমি n is equal to 1 লিখতে হয়, তাহলে হচ্ছে 0 এর লিমিটটা হচ্ছে 0 এর মানটা টোটাল ইকুয়েশনে বসায় দিতে হবে। তাহলে একবার একটু খেয়াল করে দেখো তো, যদি আমরা n is equal to 0 বসায়ও দিই, বসায় দিলে কি আসতেছে? 0 into a0 x to the power 0 minus 1। তার মানে এই 0 গুণ থাকার কারণে টোটাল টার্মটাই কি চলে আসতেছে? 0 চলে আসতেছে, তাই না?
যদি 0 বসাই, এই 0 টা বসাই, তাহলে এইখানের মধ্যে যদি 1 থাকে অথবা 0 থাকে, এই ২ টার মিনিং কিন্তু সেমই। তো এইটা নিয়ে হচ্ছে কেউ যাতে কোনো কনফিউশন এ না পড়ো, এইজন্য আগে বলে রাখলাম আরকি। এখানে একবার ডেরিভেটিভ করলে 1 দেওয়া থাকতে পারে, আবার 0 ও দেওয়া থাকতে পারে কিছু বইতে। তো এইটা নিয়ে হচ্ছে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এটা মনে রাখবা আরকি। তো এনিওয়ে, আমরা হচ্ছে যে সলিউশনটা করতেছি। আমরা হচ্ছে মেইন ইকুয়েশনের মধ্যে এই ২ বার ডেরিভেটিভ, ১ বার ডেরিভেটিভ, এই জিনিসগুলো আমরা মেইন ইকুয়েশনে বসাবো। আচ্ছা, মেইন ইকুয়েশনটা আরেকবার লিখতেছি। মেইন ইকুয়েশনটা ছিল হচ্ছে 2y ডাবল প্রাইম প্লাস xy প্রাইম প্লাস y is equal to 0. তাহলে 2 summation n is equal to 0 to infinity, এখানে থাকতেছে n into n minus 1 and x to the power n minus 2 প্লাস এখানে থাকতেছে হচ্ছে x x summation n is equal to 0 to infinity and আচ্ছা, এখানে একটা জিনিস লিখে নেই, an লিখে নেই, an, এখানে থাকবে একটা n থাকবে x to the power n minus 1 প্লাস, আর এখানে ডিরেক্ট যা আছে তাই থাকবে। ওকে, এবার আমরা হচ্ছে এটাকে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে এটা যা আসে তাই থাকতেছে। n is equal to 0 to infinity n into n minus 1 an x to the power n minus 2। এবার দেখো, এই x টা যদি ভিতরে গুণ দিয়ে দিই তাহলে কি হয়? পাওয়ার একটা কইমা যায় না? n is equal to 0 infinity an, এখানে আরেকটা n, আর x to the power n থাকে শুধু। summation n is equal to 0 infinity an x to the power n is equal to 0। এরপরে হচ্ছে আমরা এখানে ২ টার পাওয়ার সেম, তাই হচ্ছে আমরা কমন নিয়ে নিতে পারি। ইকুয়েশন যত তাড়াতাড়ি ছোট করা যায় সেটাই চেষ্টা করতেছি। x to the power n minus 2 প্লাস এখানে কমন নিয়ে নিতেছি n is equal to 0 to infinity, কমন যাইতেছে হচ্ছে এখানে যাবে n plus 1, থার্ড ব্র্যাকেট না দিলেও চলতো, এনিওয়ে এখানে থাকতেছে হচ্ছে an x to the power n is equal to 0। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এবার আমাদের টার্গেট হচ্ছে এই যে x to the power n অর্থাৎ এইটা এন্ড এইটা, এই দুইটার পাওয়ার সেম করা। তাহলে আমরা কি করবো এখন, যে এই যে সামেশন যে ইনডেক্স আছে বা হচ্ছে এই যে লিমিট আছে এটা চেঞ্জ করবো আমরা। তাহলে মানে আমরা আগের অঙ্কটাতে কিরকম করছি, এটাকে এই যে n মাইনাস টু, এটাকে হচ্ছে অন্য আরেকটা দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিব। তো এটার জন্য ধরতেছি k ইজ ইকুয়াল টু n মাইনাস টু, আবার n ইজ ইকুয়াল টু k প্লাস টু। তাহলে এবার দেখো, n যখন 0 হয় k তখন কত হবে? মাইনাস টু, তাই না? তাহলে এটার কেস গেছে। এবার এসে এটার ক্ষেত্রে যা আছে তাই, এখানে জাস্ট n is equal to k দিয়ে রিপ্লেস করতেছি। n is equal to যখন 0, k is equal to তখন 0। তো এবার আমরা যদি উপরে ইকুয়েশনে মানটা বসায় দিই যে 2 সামেশন, তাহলে n is equal to 0 জায়গায় কত হবে? k minus 2 to infinity। আর n এর জায়গায় কি হবে? এখানে n এর জায়গায় হবে k প্লাস 2, ভিতরে থাকবে হচ্ছে k প্লাস 1 এন্ড এখানে থাকতেছে
k plus 2 x to the power k plus summation k is equal to 0 to infinity, এখানে থাকতেছে k plus 1 a k x to the power k। ওকে, এবার আমাদের যেহেতু এবার পাওয়ার সেম হয়ে গেছে x to the power k x to the power k, বাট এখানে সমস্যা হয়ে গেছে যে এখানে যে সামেশন, এই যে আমাদের সামেশনটা আছে, সামেশনের লিমিটটা কিন্তু এক নাই। তো লিমিটটা আমরা এক করব কিভাবে? -2 -1 দুইটা হচ্ছে ক্রম অনুযায়ী বসাই দিব। যখন আমরা -2 বসাবো, দেখো -2 বসাইলে পুরাটা 0 হয়ে যাইব না? এই পুরা ইকুয়েশনটা, কারণ এখানে -2 প্লাস 2, তো এটা 0 চলে আসলে পুরোটাই 0, তাই না? আবার যখন আমরা হচ্ছে -1 বসাবো, -1 বসাইলে এখানে -1 প্লাস 1, তার মানে এটা 0, তার মানে পুরা টার্মটা 0। তাহলে এই -1 -2 এই দুইটা বসাইলে কিন্তু 0 চলে আসতেছে, অর্থাৎ 0 প্লাস 0, এরপরে যে নেক্সট টার্মটা সেটা আমি নিচে লিখতেছি, সেটা হবে এরকম। তখন লিমিট শুরু হবে 0 থেকে, 0 to infinity and k plus 2 k plus 1 a k plus 2 x to the power k plus ওকে। এবার আমরা কমন নিয়ে নিতে পারতেছি। আমাদের হচ্ছে রিকার্শন রিলেশন অথবা যে, আচ্ছা একটু পরে ইয়ে করতেছি। আচ্ছা আমরা এটা কমন নিয়ে নিতেছি আগে। তাহলে এখানে থাকতেছে k is equal to 0, থার্ড ব্র্যাকেট যদি দিয়ে দিই তাহলে 2 k plus 1 k plus 2 a k plus 2 plus k plus 1 and a k। ওকে, বাইরে থাকতেছে তাহলে x to the power k is equal to 0। তাহলে এই যে ভিতরে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কি হবে? এই ইকুয়েশনটা শূন্য, অর্থাৎ x to the power k এর যে সহগটা আছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে, এই জিনিসটা পুরোটা শূন্য হবে, শূন্যের সমান হবে। আর এটা কেন? এটা আগের ভিডিওতে বলছিলাম। তো সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে 2 k plus 1 k plus 2 a k plus 2 plus k plus 1 a k is equal to 0। এটাই কি বলছিলাম? যে রিকারেন্স রিলেশন। ওকে, বা রিকারশন রিলেশন বলা হয় মাঝে মাঝে। তো এইখান থেকে হচ্ছে আমরা একটা একটা করে কে এর মান বসায় মূলত যে কোএফিসিয়েন্ট বা হচ্ছে সহগগুলো আছে এক্স এর, ওগুলো আমরা বের করবো আর কি। তো যদি দিক পরিবর্তন করি আমি এখানে, তাহলে এখানে থাকতেছে -k plus 1 divided by k plus 1 k plus 2 ak, এটাই তো। তাহলে এখানে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে থাকবে 1 divided by k plus 2 ak। এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন, ঠিক আছে? তো আমরা এখানে হচ্ছে কে এর মানটা এবার বসানো শুরু করব। কে এর মান যদি হচ্ছে ধরি, প্রথমে ধরলাম হচ্ছে 0, তাহলে এটা কি হবে? a2 minus half a naught। যদি এক বসাই, এক বসালে হইতেছে a3 minus 1 by 3 a1। তারপরে যদি হচ্ছে 2 বসাই, 2 বসালে হবে a4 is equal to 1 by 4 a2। এখন দেখো a2 এর মান অলরেডি আমরা জানা আছে, এই যে এইটা। তাহলে a2 এর মানটা আমি এখানে সাবস্টিটিউট করতেছি, তাহলে থাকতেছে
1/8 a naught, তারপর হচ্ছে a5, a5 হইতে হলে ধরো k এর মান লাগবে 3, তাহলে হইতেছে a5, a5 হইলে কি হয় -1/5 a3। এখন a3 এর মান আমাদের দেওয়া আছে এই যে, তাহলে a3 এর মান এখানে বসালে কি হয় 1/15 a1। আচ্ছা, আচ্ছা আরো দুইটা মান বসাই, তারপরে 3 বসাইছি, এবার k এর মান কত বসাবো 4 বসাবো, তাহলে হইতেছে 4 এ 2 6, তাহলে নিচে আসতেছে 4 এ 2 6, 1/6 and a4। তাহলে a4 এর মান আমাদের জানা আছে এই যে 1/8 এটা, তাহলে এখানে 1/8 যদি বসে 6টা 48, আটচল্লিশ এ নোট আসবে, এ নোট। আচ্ছা এনাফ, আর আর লাগবে না। তাহলে আমাদের হচ্ছে সিরিজটা কি ছিল, সিরিজটা ছিল এরকম যে y is equal to summation n0 to infinity an x to the power n, এটাকে ভাঙ্গা লিখি a naught প্লাস a1 x স্কয়ার, সরি এখানে x স্কয়ার হবে না, এখানে পাওয়ার হবে x, x সরি পাওয়ার x হবে না, মুছে ফেলতেছি আবার, এখানে আসবে হচ্ছে a1 x প্লাস a2 x স্কয়ার প্লাস a3 x কিউব প্লাস a4 x টু দি পাওয়ার 5 ডট ডট ডট। ওকে, তাহলে a নট যা আছে তা প্লাস a1 এর মান কত পাইছি, আচ্ছা a1 এরও কোনো মান পাইনি, তো a1 টাও পরিবর্তিত রাখতেছি, a1 x প্লাস a2 কত পাইছি, a2 পাইছি মাইনাস হাফ a নট, তার মানে এখানে পাইছি মাইনাস হাফ a নট x স্কয়ার প্লাস a কিউবের মান কত পাইছিল, a কিউবের মান 1/3 a1 মাইনাস 1/3 a1 x কিউব প্লাস a4 এর মান কত পাইছিলাম, a4, a4 পাইছি 1/8 a নট, 1/8 a নট, তারপরে হচ্ছে 5, এত লাগবে না যদিও, এরপর আমি লিখতেছি 1/15 a1 ডট ডট ডট। তো এখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই, মনে হচ্ছে ব্যাপারটা এমন, ধরো a নট কমন নিছি, তাহলে আমাদের এই ভিতরে থাকে কত 1 মাইনাস হচ্ছে হাফ এক্স স্কয়ার প্লাস 1/8 1/8 x to the power 4 ডট 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 প্লাস আবার a1 যদি কমন নিই আমি, a1 কমন নিলে থাকতেছে যে x, তারপর হচ্ছে মাইনাস 1/3 মাইনাস 1/3 এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস 15 x to the power 5 ডট ডট ডট, এটা
তো এইটাই হচ্ছে মূলত সলিউশন। এটাকে আমরা a নট আর a1 কেটে অন্য কোনো কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে ধরো এটা ধরলাম c1, তো রিপ্লেস করে দেওয়া যায় আর কি, সমস্যা নেই। তো এখানে আবার একটু সাজায় লিখি এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার ফোর বাই এইট ডট 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 প্লাস সি টু এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফিফটিন ডট ডট ডট। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জেনারেল সলিউশন অ্যাবাউট এক্স ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইবার হচ্ছে আমরা সলভ করব হচ্ছে আমাদের ফিজিক্সের যারা স্টুডেন্ট তাদের খুবই হচ্ছে প্রিয় এবং সব জায়গায় এই ইকুয়েশনটা সম্ভবত থাকে, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা, যে ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, যেখানে টি হচ্ছে টাইম, ওমেগাটা হচ্ছে যদি আমি বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা হয় মাঝে মাঝে। তো এনিওয়ে এই ইকুয়েশনটা হচ্ছে সলভ করে কিভাবে, আচ্ছা এটার সলিউশন আমরা হচ্ছে খুব সহজে জানি যে হচ্ছে এটা যে এ সাইন ওমেগা টি অথবা এ কস ওমেগা টি। ঠিক আছে, এইটাই হচ্ছে এটা সলিউশন। এটা আমাদের একদম ফিজিক্সের পোলাপানা, এটা একদম পুরো ঠাটা মুখস্থ। এনিওয়ে, তো এইটা কিভাবে সলভ করব, আচ্ছা এখন এটা কি সিরিজ সলিউশনে সলভ করা সম্ভব কিনা সেটা চেক করব কিভাবে, সেটা হচ্ছে আমরা যে অর্ডিনারি পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট, তাহলে দেখো ধরে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো একটা পয়েন্ট, এখন এক্স ইজ ইকুয়াল টু জিরো কি এই ইকুয়েশনের জন্য অর্ডিনারি পয়েন্ট নাকি সিঙ্গুলার পয়েন্ট? ওকে, তো দেখো এটাকে যদি আমি একটু শর্ট করে লিখি সেটা হবে এরকম, প্লাস এখানে থাকবে ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। দেখো এইখানে পি অফ এক্স কত, অর্থাৎ আমি যদি ফরমেশনটা লিখি প্লাস পি অফ এক্স, এটা কি লিখে প্লাস কিউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখানে যে ফার্স্ট ডেরিভেটিভের এই টার্মটা নাই, তার মানে পি অফ এক্স এই জিনিসটা কত, এই জিনিসটা জিরো। কিউ অফ এক্স এর এইখানে ধরো একটা সহগ আছে ওয়ান, মানে কিউ অফ এক্স এক্সিস্ট করতেছে ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো, অলরেডি এটা তো জিরো আছে পি অফ এক্স, আর এটার মধ্যে এক্স ইজ ইকুয়াল টু জিরো কি বসানো যায়, বা হচ্ছে কিউ অফ যদি আমরা জিরো বসাই তাহলে এটা ওয়ানই থাকতেছে, তাই না? তার মানে এই দুইটা ভ্যালুই ফাইনাইট, ফাইনাইট, এটাও ফাইনাইট। তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো যেটা আমরা বলছি এটা কি অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট, এই যে এই ইকুয়েশনটা অর্ডিনারি পয়েন্ট। ওকে, আচ্ছা তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো যেহেতু এই ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট, তাহলে আমরা এটা সিরিজ সলিউশনের মাধ্যমে হচ্ছে বা হচ্ছে পাওয়ার সিরিজের মাধ্যমে সলভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ধরি নিয়ম অনুযায়ী যে এটার একটা সলিউশন y ইজ ইকুয়াল টু সামেশন যে এ এন টি টু দি পাওয়ার এন। আচ্ছা এখানে এক্স এর বদলে টি লিখছি কি জন্য, দেখো আমাদের যে টার্ম গুলো আগে ছিল ধরো আহ, এরকম, যে আগের টার্ম গুলো ছিল এরকম যে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার, এটাকে আমরা লিখতাম ওয়াই ডাবল প্রাইম। তাহলে দেখো এটা ডেরিভেটিভটা কিন্তু এক্স এর রেসপেক্টে, এই যে এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? আর এইখানে জিনিসটা হইতেছে টি এর রেসপেক্টে, ঠিক আছে? এটাকে ধরছি এবার ওয়াই প্রাইম, তাহলে এখানে এক্স এর জায়গায় এবার টি চলে আসছে আর কি, সিরিজের যে এক্সপানশনের মধ্যে এখানে এক্স এর জায়গায় হচ্ছে টি আসবে। ওকে, আশা করি এটা সমস্যা হবে না বুঝতে। তো এটারে যদি আমি ডাবল ডেরিভেটিভ করি, ভাঙ্গা ভাঙ্গা করি, একবার করছি ধরো প্রথমে, আচ্ছা এখানে লিমিট লিখি নাই,
n is equal to 0 to infinity. Okay, তো 0 to infinity, এখানে থাকতেছে n, পাওয়ারটা নাইমে আসতেছে t to the power n minus 1. সেকেন্ড টাইম করতেছি, n is equal to 0 to infinity n into n minus 1 an t to the power n minus 2. এখন এটাকে আমরা হচ্ছে মেইন ইকুয়েশনে বসাই দেব। মেইন ইকুয়েশনটা ছিল কিরকম, যে y ডাবল প্রাইম প্লাস ওমেগা স্কয়ার y is equal to 0। তাহলে এখানে বসাই দিলে কি হইতেছে, সামেশন n is equal to 0 to infinity an, এখানে থাকতেছে হচ্ছে n into n minus 1 t to the power n minus 2 plus n is equal to 0 to infinity an t to the power n is equal to 0। তাই তো, এটাই তো। আচ্ছা, এটা তো সহজ মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন দেখো, আমরা এখানে কমন নিতে পারতেছি না কিছু। কমন নিতে পারতেছি না কারণ হচ্ছে এইখানে যে পাওয়ার n মাইনাস টু, আর এইখানে আছে শুধুমাত্র n। তাহলে হচ্ছে আমরা পাওয়ারটা চেঞ্জ করব, কি দিয়ে রিপ্লেস করব, কে দিয়ে। ধরি হচ্ছে k ইজ ইকুয়াল টু n মাইনাস টু, তাহলে n ইজ ইকুয়াল টু k প্লাস টু। এখন যখন n ইজ ইকুয়াল টু জিরো হয়, তখন k ইজ ইকুয়াল টু কত হয়, k ইজ ইকুয়াল টু মাইনাস টু হয়। তো এইটা কার জন্য, এটা হচ্ছে এই লেফট সাইডের জন্য সামেশনের। তারপর এইটার ক্ষেত্রে এটা যা আছে তা, কারণ আমরা আমাদের টার্গেটই হচ্ছে এখানে এটাকে পরিবর্তন করে দুইটার হচ্ছে পাওয়ারটা সেম করা। তো এইটা অলরেডি একটা আছে, এটা পরিবর্তন করা লাগবে না। জাস্ট হচ্ছে নোটেশন চেঞ্জ করে দিই আমি, k is equal to n, n is equal to 0 হইলে k is equal to 0। ঠিক আছে, এবার যদি বসাই তাহলে কি আসতেছে, এখানে লিমিটটা চলে আসবে মাইনাস টু ইনফিনিটি, এখানে থাকবে a k প্লাস টু, আর n এর জায়গায় আসবে k প্লাস টু, আর এখানে আসবে k প্লাস ওয়ান, আর এখানে t টু the power k। এবার এই সাইডে আসতেছে k is equal to 0 infinity a k t to the power k is equal to 0। আচ্ছা, এবার পাওয়ারটা দেখো সেম হয়ে গেছে, এবার আমরা কমন নিতে পারি। তো আগেরটার মতো এইখানেও দেখো কমন নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমাদের k is equal to মাইনাস টু এক জায়গায়, আরেক জায়গায় হচ্ছে k is equal to 0, অর্থাৎ এই যে লিমিট গুলা সেম নেই, এই দুইটা সেম নেই। তো আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা সেম করা এবার টার্গেট। তাহলে সেম করতে হলে একবার মাইনাস টু, একবার হচ্ছে গিয়া মাইনাস ওয়ান, এই দুইটা ক্রম অনুযায়ী বসাই দিব। তাহলে দেখো, যদি এই ইকুয়েশনের মধ্যে মাইনাস টু বসাই, মাইনাস টু প্লাস টু, তার মানে এটা জিরো আসলে পুরা ইকুয়েশন জিরো। আচ্ছা, আমি ভাইঙ্গা ভাইঙ্গা করতেছি বোঝার সুবিধার্থে। মাইনাস টু যদি বসাই তাহলে এখানে আসবে এ নট মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান। একবার বসাইছি মাইনাস টু, এবার আরেকবার বসাইতেছি মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান বসাইলে এখানে থাকবে এ ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখো এই পুরা টার্মটা জিরো চলে আসে না, এটা জিরো, কারণ এইখানে জিরো হয়ে যায়। মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর কারণে এখানে মাইনাস টু প্লাস টুর কারণে জিরো হয়ে যায়। তার মানে পরের টার্মটা হবে এইটা, জিরো থেকে শুরু হবে এবার। তাহলে যা আছে তা কে প্লাস টু, যদি আমি সেটা লিখি কে প্লাস ওয়ান টি টু দি ফোর কে প্লাস সামেশন কে ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ কে টি টু দি ফোর কে ইজ ইকুয়াল টু জিরো। এবার আমরা কমন নিয়ে নিতেছি, সামেশন
n এ সরি k 0 to infinity কমন নিলে কি থাকতেছে k plus 1 k plus 2 and a k plus 2 plus ak t to the power k is equal to 0। তার মানে এটার যে কোএফিসিয়েন্ট t to the power k এটা 0 হবে, টোটাল টার্মটা 0 হবে। সুতরাং আমরা লিখতে পারি k plus 1 k plus 2 a k plus 2 plus ak is equal to 0। এটা কি বলা হয়? রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন বলা হয় এটাকে। ওকে? তো এইখানের মধ্যে আমরা কে এর মান একটা একটা করে বসাই, আমরা হচ্ছে যে কোএফিসিয়েন্ট গুলা অর্থাৎ এ নট a1 a2 a3 a4 এগুলো বের করবো। তো আমরা এখন দিক পরিবর্তন করে নিতেছি a k plus 2 সমান সমান মাইনাস 1 divided by k plus 1 k plus 2 ak। আচ্ছা, একটা টার্ম সম্ভবত মিসিং এখানে। ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে ওমেগাটা বসাইনি। ইয়েস, ওমেগাটা বসাইনি, অর্থাৎ এই সেকেন্ড টার্ম যেটা আছে এটার সাথে ওমেগা স্কয়ার একটা গুণ আছে। ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার এন্ড ওমেগা স্কয়ার, অর্থাৎ তার মানে এইখানে থাকবে ওমেগা স্কয়ার থাকবে। ওকে, এবার হচ্ছে আমরা একটা একটা করে মান বসাইতেছি। ধরলাম প্রথমে কে ইজ ইকুয়াল টু 0 বসাই। কে ইজ ইকুয়াল টু 0 বসাইছি, তাহলে এখানে আসবে a2 সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই এখানে 1 ইনটু 2 1 ইনটু 2 a নট, তারপরে k is equal to 1 বসাই, তাহলে এখানে থাকতেছে a3 মাইনাস ওমেগা স্কয়ার 2 ইনটু 3, এটা হবে a1। এরপর হচ্ছে k is equal to 2 বসাই, যদি 2 বসাই তাহলে থাকতেছে 3, অর্থাৎ a3 এইখানে থাকবে হচ্ছে ওমেগা স্কয়ার 3 ইনটু 4 a2। দেখো এখন a2 এর মান আমাদের জানা আছে এখানে, যে এটা a2 টা এখানে বসাই দিই। a2 এখানে বসাই দিলে হইতেছে a2 যদি এখানে বসাই দিই আমি, তাহলে হইতেছে ওমেগা স্কয়ার 3 ইনটু 4 এখানে ইনটু মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2 a নট সমান সমান আসবে ওমেগা টু দি পাওয়ার 4 2 ইনটু 3 ইনটু 4। আমি গুণ আকারে কেন লিখতেছি এটা কিছুক্ষণ পরে বোঝা যাবে। আচ্ছা, এটা 4 হবে, কেননা 2 করে বাড়তেছে। আচ্ছা, এবার হচ্ছে বসাচ্ছি 3। এটা হচ্ছে একাধিক মানে একটু বেশি টার্ম নিতেছি, কারণ এটা সাইন এবং কোসাইন আকারে আসবে সিরিজটা। আচ্ছা, কে যেগুলো 3 বসাইলে কি হইতেছে? 3 বসাইলে হচ্ছে এই 5 আসবে। এই 5 যদি আসে মাইনাস ওমেগা স্কয়ার 4 ইনটু 5
আর এইখানে থাকবে হচ্ছে a3। তাহলে a3 এর মান আমাদের জানা আছে। এই যে a3 এর মান, এই যে আমাদের জানা আছে k1 এর জন্য পাইছি আমরা। তাহলে a3 যদি বসাই, এখানে পাবো হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, 2 into 3 into 4 into 5 a1, এটা আসবে। এরপর হচ্ছে k is equal to 4 বসাচ্ছি। 4 বসালে পাবো হচ্ছে 6 minus ওমেগা স্কয়ার 5 into 6 a4। তো a4 এর মান আমাদের জানা। এই যে a4 এর মানটা, a4 এর মানটা এটা পাইছি। তাহলে এটা হইতেছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6, 2 into 3 into 4 into 5 a1। আচ্ছা, আর নিতেছি না, এতটুকু নিলেই চলবে। এবার দেখো আমাদের সলিউশনটা কি ছিল? সলিউশনটা ছিল y is equal to summation n is equal to 0 to infinity। এখানে ছিল an t to the power n। এটাকে ভাঙলে হয় a naught plus a1 t plus a2 t square plus a3 t cube plus a4 t to the power 4 plus 5 t to the power 5। মডেল লিখতেছি। এখন a naught এর মানটা আমাদের জানা নাই, a1 এরটাও জানা নাই, বাকিগুলো আমরা বের করছি। তাহলে a2 পাইছিলাম কত? a2 পাইছিলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার বাই, আচ্ছা এটা একবারে লিখে দিই আমি। দেখো, এই এটার সাথে যদি 1 গুণ দিই, তাহলে এটাকে কি লেখা যায় না 5 ফ্যাক্টোরিয়াল? এটাকে যদি 1 গুণ দিই, এটাকে লেখা যায় না 5 ফ্যাক্টোরিয়াল? এটা 1 গুণ দিলে 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে এটাকে লেখা যায় আবার 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল আকারে আমি টার্মগুলো বসাচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। 2 ফ্যাক্টোরিয়াল, এটা হয়েছিল a নট টি স্কয়ার মাইনাস ওমেগা কিউব 3 ফ্যাক্টোরিয়াল a নট টি কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 4 ফ্যাক্টোরিয়াল t to the power 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 again, আর এটা আসতেছে 5 ফ্যাক্টোরিয়াল, এইখানে আসতেছে a1 and x to the power, সরি এটা n হবে, t হবে, t to the power 5। 4 লিখতেছি না। এবার আমরা হচ্ছে আগেরটার মতো আমরা কমন নেওয়া ট্রাই করি। কমন নিলে কি আসে দেখি। দেখো প্রথমটার মধ্যে যদি a নট কমন নিই, তাহলে কি আসে 1 মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল টি স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 4 ফ্যাক্টোরিয়াল t to the power 4 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6, 6 ফ্যাক্টোরিয়াল x to the power 6 ডট ডট ডট। এটা গেল একটা, আর একটা কমন নিতেছে নিচ দিয়া,
প্লাস লিখতেছি। আচ্ছা, এইটার মধ্যে কমন নিব হচ্ছে a1 কমন নিব। a1 কমন নিলে কি হয়? a1 কমন নিলে হইতেছে x minus omega square divided by 3 factorial x cube plus omega to the power 4 5 factorial। আচ্ছা, আমি x লিখতেছি বারবার, এটা t হবে। এই যে লাস্টের টার্ম এটার মধ্যে লিখে বলছি t t কিউব, এটা হচ্ছে t to the power 5 ডট ডট ডট। আচ্ছা, এইবার আমরা হচ্ছে সাইন এবং কসের যদি যে সিরিজটা, সিরিজ আকারে যে সিরিজ এক্সপেনশনটা ওইটা মনে থাকলে বুঝতে পারবা যে এটা, এই যে এই টার্মটা হচ্ছে কস। তাহলে দেখো এ নট কস ওমেগা টি প্লাস, এখন একটা জিনিস খেয়াল করো তো। আচ্ছা, আমি হচ্ছে তোমরা একটু সাইন এবং কসের যে সিরিজ এক্সপানশনটা আছে ওইটা একটু দেখে নিবা, ঠিক আছে? এটা দেখলে আশা করি এটা এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এখানে একটা জিনিস খেয়াল করো তো, এইখানে পাওয়ারের মধ্যে আর হচ্ছে নিচের ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটু ডিফারেন্স আছে, দেখো। এখানে যদি আমি আহ এইখানের মধ্যে সেকেন্ড যে টার্মটা আছে, আচ্ছা এখানে সেকেন্ড টার্মটা একটু খেয়াল করো। সেকেন্ড টার্মটার মধ্যে হচ্ছে এই যে মিসিং এর যে ব্যাপারটা বলছিলাম, উপরে এখানে টি কিউব আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে, বাট ওমেগাটা এখানে একটা কম আছে সবগুলোর মধ্যে। তাহলে আমরা ওমেগা একটা গুণ দিয়ে দিতেছি। তো গুণ দিতে হলে আবার ভাগ দিয়ে দিতে হবে, এইখানে এটা দিয়ে ফেলতেছি। তাহলে টার্মটা হইতেছে টি ওমেগা মাইনাস ওমেগা কিউব 3 ফ্যাক্টোরিয়াল টি কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার 5 ডট ডট ডট। ওকে, এবার এই যে সিরিজটা লিখছি, এটা এইটার হচ্ছে সাইনের সিরিজ, সাইন ওমেগা টি। সাইন এক্স মানে হচ্ছে যে এক্স মাইনাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। আর হচ্ছে কসেরটা যেটা, কজ কজ এক্সেরটা যেটা, সেটা হইতেছে গিয়া যে 1 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে গিয়া এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এটা, তো এই দুইটা হচ্ছে সাইন এবং কোসাইনের যে সিরিজ এক্সপানশন বা হচ্ছে সিরিজ ফরমেশন যেটা, এটা। এখন দেখো তাহলে আলটিমেটলি আমরা হচ্ছে জেনারেল সলিউশন, যে জেনারেল সলিউশনটা হয় কি, যে y is equal to a naught cos omega t plus a1 by omega sin omega t। এটা হচ্ছে জেনারেল সলিউশন সিম্পল হারমোনিক মোশনের আর কি। তা আমরা এখানের মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট গুলো হচ্ছে এটা চেঞ্জ করে দিবার, নোটেশন চেঞ্জ করে দিবার, অর্থাৎ লিখতে পারি এটা যে c1 cos ওমেগা টি। দেখো এই দুইটাও কিন্তু কনস্ট্যান্ট,
A1 তো কনস্ট্যান্টই আর ওমেগা জিনিসটাও কনস্ট্যান্ট এখানে। তাহলে C2 sin ওমেগা টি। আর এইটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন যেটা, সেটা হচ্ছে সলিউশন। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। তো এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে যে প্লাস মাইনাস বা হচ্ছে গিয়ে ১ এর জায়গায় ২, ২ এর জায়গায় ৩ এরকম হয়ে গেছে কিনা। যদি হয় তাহলে পুরা ম্যাথ কিন্তু বাদ যাবে। তো আজকে হচ্ছে এতটুকুই।